এদিকে নিহতদের চোখের জলে চিরবিদায় জানালো তাদের স্বজনরা। পরিবারে চলছে শোকের মাতম। হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো, যেগুলো নিজ নিজ এলাকায় নিয়ে জানাজা শেষে দাফনও করা হয়ে গেছে। বেঁচে ফেরাদের মধ্যে এখনও ভয় আর আতঙ্ক বিরাজ করছে। ঈদের ছুটি শেষে প্রিয় শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন আহনাব তাহমিদ খান রাইয়ান। সঙ্গে যাচ্ছিলেন মা, বোন ও ভাগ্নে। কিন্তু বাসডুবির ঘটনায় থমকে গেল পুরো পরিবার। মা বোনের সঙ্গে প্রাণ গেছে রাইয়ানের। বুধবার রাতে বাড়িতে পৌঁছায় রাইয়ান, মা রেহেনা আক্তার, চিকিৎসক বোন ডাক্তার নুসরাত জাহান খানের মরদেহ। তাদের শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন, প্রতিবেশীরা। সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। তবে বেঁচে যান রাইয়ানের ভাগ্নে ৮ বছরের তাজবিদ। এই পরিবারের জন্য আসলে এটা একটা বিশাল শোকের বিষয়, রাজবাড়ির মানুষের জন্যই শোকের বিষয়। এরকম একটা মেধাবী পরিবার আজকে আমাদের চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। বাসডুবির ঘটনায় মারা গেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩ বছরের শিশু ইসরাফিল। সেদিন বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে ঢাকায় ফিরছিলেন বাবা দেলোয়ার হোসেন ও মা নুরুন নাহার। ঘটনাক্রমে বাবা মা বেঁচে ফিরলেও প্রাণ গেছে ছোট্ট শিশুটির। আমি তলে নিচেই ছিলাম, ভিতরেই ছিলাম, বাচ্চা কোলে ছিল। বাচ্চা যখন ছুটে গেল, একবার ছুটছিল, বাবা পড়ে গেল। তারপরে আবার দৌড়ছিলাম, দৌড় পানিতে এসে ছুটে গেছে। পরে আমি কিভাবে কোথায় গেলাম বুঝতে পারি। একই বাসের যাত্রী ছিলেন খোকসা উপজেলার খাগড়বাড়িয়ার যুবক রাজীব বিশ্বাস। ঢাকায় একটি ইমারত নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন রাজীব। এবার ছুটিতে বাড়ি এসে বিয়ে করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সে স্বপ্ন তার অধরাই রয়ে গেল। বাসের মধ্যে পানিতে ডুবে গেল প্রাণ। 11টার দিকে আমি দেখি যে নেটে দেখলাম যে দৌলতের বাসটা এমন হয়েছে। তারপর শুনি যে ওইখানে ওই বাসটা আমার দেবর ছিল। তারপর চারদিক থেকে খবর পেলাম যে ভোর 3টার দিকে শুনলাম যে মারা গেছে। একই উপজেলার সমসপুর গ্রামের আইসা সিদ্দিকা নামে 13 বছরের একটি শিশু মারা গেছে এই দুর্ঘটনায়। মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা গিয়াস উদ্দিন। এছাড়া কুষ্টিয়া শহরের মজমপুরের বাসিন্দা আবু বক্করের স্ত্রী মর্জিনা খাতুনও বাস দুর্ঘটনায় মারা গেছেন। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।